নাতির বয়স, বিয়ে করছে আবার কথা। আচ্ছা জুয়েল, বাবা আমারে ডাকছিস কি জন্য? বাবা এখন তো ডাকার উদ্দেশ্য হলো, আপনি তো জানেন আমরা চাকরি করি। এই সকালবেলা যাই, সন্ধ্যাবেলা আসি। আর আপনি তো ডায়াবেটিসের রোগী, সকালবেলা আপনাকে রুটি খেতে হয়, আর আপনার বৌমা আপনাকে রুটি বানিয়ে দেয়। আর এখন তো জানেন আমার পাশাপাশি আপনার বৌমার একটা পার্ট টাইম চাকরি হয়েছে। এখন তো বাবা আপনার বৌমার পক্ষে সম্ভব না আপনাকে রুটি বানিয়ে দেওয়ার জন্য। বুঝলাম, মানে এখন থেকে তোর বউ রুটি বানাই খাওয়াইতে পারবে না। বৌমা, জি বাবা বলেন। তোমার কোনো কথা আছে? জি বাবা আমার বলার আছে। বাবা আগে আপনাকে রুটি বানাই দিতাম, এখন বাবা আমি রুটি বানাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যদি আপনাকে রুটি বানাই দেই তাহলে আমি পার্ট টাইমের চাকরিটা আমি করতে পারবো না। বলেন তাহলে আমি কি করবো বাবা? সবই তো শুনলাম বৌমা, তোমার পক্ষে সম্ভব না রুটি বানানি, যেহেতু তুমি চাকরি নিছো। আচ্ছা শান্ত, জি বলুন বাবা। বাবা জানিস তো আমি ডায়াবেটিক্সের সমস্যায় আছি। এতদিন তো তোর বড় ভাবি রুটি বানাই দিছে, হ্যাঁ, এখন সে চাকরি নিছে, পারবে না। তোর বউ পারবে কিনা? এটা কি বলেন বাবা আপনি? আমার বউ রুটি বানিয়ে খাওয়া দেবে না? আমি একটা চাকরি করি, সেটা তো আপনি জানেন আগে থেকেই। তা আমি একটা চাকরি করতেছি, চাকরিটা ব্যস্ততা আর অনেক সমস্যা, এই কারণে আপনার বৌমা একটা চাকরি পাইছে। সেটা আমার জন্য খুশির সংবাদ, আপনার জন্য তো খুশির সংবাদ। আর এটা কি সাধারণ চাকরি? সব চাকরির সাথে মিলাতে হবে এটা? এটা সে ডাক্তারের একটা চাকরি পাইছে, তাও হাসপাতালে, আর সে কিনা আপনাকে রুটি বানিয়ে খাওয়াইবে? এটা আমি জানি। এটা মাস্টার চাকরি করে, সকাল 5টার সময় যায় আর আসে হচ্ছে রাতের 1টার সময়। এমন সময় আছে ও আসতেও পারে না। তো আচ্ছা এটা আপনিই বলেন, সে কিভাবে আপনাকে সময় দিবে? আর আপনি আমার বাবা, এটা তো সময় দেওয়া উচিত, কিন্তু সময়ের জন্য তো পারতেছে না। বুঝতে পেরেছি, মানে এখন থেকে তোরা আমাকে রুটি বানাই খাওয়াইতে পারবি না। তোর দোনো বউ চাকরি করতেছে, রুটি বানাই খাওয়ানোর জন্য যে সময়টুক, সেই সময়টুক তোদের কাছে নাই। আচ্ছা এখন আমি কি করবো বল তোরা? আমি না খেয়ে থাকবো, নাই বাড়ি ছেড়ে চলে যাবো? কি করা আব্বা, বাড়ি আপনার, ঘর আপনার, আপনি কোথায় যাবেন? আর ওই বাড়িতে তো আমরা আছি। আপনার বয়স হয়েছে, আপনার সেবা যত্ন করার জন্য আপনাকে বসে বৃদ্ধাশ্রমে থাকা উচিত। যদি কোনো টাকা পয়সা লাগে, আমি আছি, শান্ত আছে। না ঠিকই বলছো আব্বা, আপনার বড় ছেলে যা বলছে মানে ঠিকই বলছে। কেন আমরা দুইটা বউ আছি, আমরা তো মানে চাকরি করি, আপনি তো সেবা যত্ন করতে পারি না আব্বা। আপনার বয়স হয়েছে, ওইখানে যদি আপনি থাকেন বৃদ্ধাশ্রমে, তাহলে আপনার সেবা যত্ন খুব ভালো হবে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বাবা। আমরা চাই সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আবার আমাদের সাথে একসাথে মিলেমিশা থাকবেন। হ্যাঁ বৌমা, ঠিকই বলেছো। এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন তো আমাদের ছেলেবেলেদের আমার কোনো প্রয়োজন নাই। তোমরা সময় দিতে যেহেতু পারবে না, ঠিক আছে, এটা তোমাদের শেষ সিদ্ধান্ত। ভাবি আসলে কথাটা যেটা বলছে এটা তো আসলে খারাপ বলেনি। আপনি আসলে তো বয়স হয়েছে, তাই না? আপনার একটু বয়স হয়েছে, আপনি এখন বৃদ্ধাশ্রমে থাকবেন। হ্যাঁ, ওখানে তো আপনার ভালো, বাসায় দেখাশোনা করার মতো কেউ নাই তো, সবাই তো ডিউটিতে থাকে, কাজ নিয়ে ব্যস্ত। টাকা পয়সা লাগলে আমি কিছু দিব, ভাইয়া কিছু দিব, আপনি ভালো থাকবেন, ওইখানে সমস্যা নেই। বাবা ভাইজান তো ঠিকই বলছে, আপনি বরঞ্চ বৃদ্ধাশ্রমে ভালো থাকবেন, ওখানে থাকলে আপনি অনেকটা সুখে থাকতে পারবেন। আর তাছাড়া আমরা যদি প্রতি সপ্তাহে না যাইতে পারি, আমরা সবাই মিলে আপনাকে মাসে না হয় একবার যায় তো দেখে আসতে পারবো। না ঠিক আছে, কথাটা একবার খারাপ করো, সপ্তাহে যদি না পারো মাসে যেহেতু একবার দেখে আসতে পারো। তাহলে এইটা তোদের শেষ কথা? জি। তাহলে আমার একটা কথা আছে বাবা। বলেন। যেহেতু বাড়িটা আমার একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। ঠিক আছে, সিদ্ধান্ত না হয় কালকে তোদের জানাই দিব। জি। প্রায় তো অনেক হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। যা, তোরা ঘুমায় পড়। আচ্ছা বাবা। আচ্ছা বাবা, তাহলে যান।
আজকে থেকে এটা তোমার বাড়ি, ঠিক আছে? মুরব্বী, আপনি ভিতরে গিয়ে বসেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শান্ত, শান্ত, জুয়েল, জি বাবা। বাবা এই তোরা এদিকে আস। আয়, কে রে খাড়াই রইলি কেন? এদিকে আস, এখানে আয়, এদিকে আয়। বাবা এটা কে? বাবা উনি কে? বৌমা, ও তোমার শাশুড়ি। এটা এটা কোনো কথা বাবা? তুমি এটা কথা বললা? ছি, আমাদের মুখ দেখানোর মতো কোনো কাজ, এটা তোমার বউ, এটা তোমার বউ হয় কেন? আমি বাবা। কেন? তোদের সমস্যাটা কোথায়? আমরা সমাজে কিভাবে মুখ দেখাবো বাবা বলেন? তোর মুখ দেখাইতে কষ্ট হচ্ছে, হবে না? সমাজে মুখ দেখাইতে পারবি না, দেখাইস না। বাবা আপনার বয়স হয়েছে, এখন আপনি যে বিয়েটা করে নিয়ে আসছেন বাবা, ছি! আমাদের তো সমাজে চলতে মানুষের অনেক কথা শুনতে হবে বাবা। কিভাবে সমাজে আমরা মুখ দেখাবো, কিভাবে সমাজের সাথে আমরা চলবো? বাবা আপনি কি জ্ঞান রুতি ধরছে? বুঝতে পেরেছি বৌমা, তোমরা সমাজে মুখ দেখাইতে পারবা না। তোমাকে সমাজে মুখ দেখাইতে কষ্ট হবে, লজ্জা করবে। আর ওই লজ্জাটা তো আমার বেলা হয়েছে। বাবা একটু তাকায় দেখেন আপনার সাথে বয়সটা কি চলে? বৌমা, নাতির বয়স, বিয়ে করছে আবার কথা বলে। এই তোরা চুপ থাক। কিভাবে কথা বলবো বাবা? আমাকে কথা বলতে দে। বিয়েটা কি জন্য করেছি? এই বিয়েটা কি জন্য করেছি বৌমা? খালি তোমাদের জন্য। আরে আমি তো একজন ডায়াবেটিক্সের রোগী, আমার সকালবেলা দুটো রুটি খেতে মনে চায়। ডাক্তারে বলেছে সিদ্ধ রুটি খাওয়ার জন্য। তোমরা কি করলে? তোমরা বাহানা দেখালে। আমাদের অফিস আছে, আমরা চাকরি করি, নানান বাহানা দেখাইয়া আমার খাবার দাবার বন্ধ করে দিলে। কি এই কাজটা তোমরা ঠিক করেছো? একদম ঠিক করনি, একদম ঠিক করনি। তোদের মাথার ভিতরে যদি এই চিন্তাটুক থাকতো, একটুখানি বোধ যদি থাকতো যে আমার একটা বাবা আছে, সেই বাবাকে দেখভাল করার জন্য এই সংসারে আমাদের বউদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তোরা পালন করিসনি। আবার তোদের এখন মান সম্মানে লাগছে না, মানুষের কাছে মুখ দেখাইতে পারবি না। আমি সেই কারণে ওকে বিয়ে করে আনছি। আর ওর সম্বন্ধে তোরা জানিস না, তোদের ধারণা নেই। ও একটা খুব এতিম মানুষ, একটা এতিম মেয়ে, তার কোনো মা বাবা কেউ নাই দুনিয়াতে। কিছুদিন আগে মাটাও মারা গেছে। তাই আমি চিন্তা করলাম আমি কোনো কাজের বর রাখবো না। তোদের একটু বোঝানোর জন্য যে আমারও একটা অভাব আছে, সেটা হলো আমার দেখভালের অভাব, সেবা যত্নের অভাব, যেটা তোর বউ তোরা করতে পারবি না, করতে চাইছো না। এই জন্য তাকে আমি বউ বানাই এ বাড়ির থেকে আনছি। এখন থেকে তাকে মা হিসেবে শ্রদ্ধা করবি এবং সম্মান দিবি। তোকে বিয়ে করার আগে কি করেছি জানিস? আমার সম্পত্তির থেকে 5 বিঘে সম্পত্তি আমি ওর নামে লিখে দিছি, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। কি বলিস? কাজটা ঠিক করি নাই? হয়তো তোরা সম্মতি দিবি না, সেটা আমি ভালো করে জানি। তবু তোরা একটা কথা শুনে রাখ, তোরা যদি তোর মাকে মেনে না নিস, মায়ের মর্যাদা না দিস, আমার বাকি যে সম্পত্তি আছে না সব তার নামে লিখে দেবো। কি জন্য? তার একটা ভবিষ্যৎ হবে। তোরা কি চেয়েছিস? হ্যাঁ, আমি বৃদ্ধাশ্রমে এলে থাকি এই বয়সে? সেটা পারবো না। আমি যতদিন বেঁচে আছি সে আমার সেবা যত্ন করবে, আর আমি মারা গেলে সম্পূর্ণ সম্পত্তির মালিক সে হবে। আর তোরা ভেবে দেখ, তোর মা হিসেবে গ্রহণ করবি, পারবি কিনা সেটা বল। আচ্ছা বাবা, সবই ঠিক আছে, সবই মানলাম আপনি বিয়ে করছেন, কিন্তু তাই বলে আপনার নাতির বয়সে একটি মেয়েকে আপনি বিয়ে করে আনবেন? এখন খুব খারাপ লাগে। এখন নাতনির বয়সে মেয়ে হয়ে গেছে, তোরা মুখ দেখাইতে পারবি না সমাজে। এই আমি তো 2খানা রুটি খেয়েছি, সিদ্ধ রুটি, সেই রুটিটুক তোরা বানাই দিতে পারিসনি। সে বাধ্য হয়ে তাকে আমি বউ করে এনেছি, এখন তো লজ্জা হচ্ছে। একটা কথা বলি, তুই যদি তোর মাকে যদি গ্রহণ করে না নিতে পারিস,
আমার যে সম্পত্তি আছে, সম্পত্তির একটা কানা করিয়ে তোরা পাবি না, সব তার নামে লিখে দেবো আমি। কথাটা মনে থাকবে? আচ্ছা বাবা, ঠিক আছে। এই শোনো, বাবা বিয়ে করে নিয়ে আসছে, আমরা সবাই মিলে মাকে ঘরে নিয়ে যাই, তাহলে তো সম্পত্তি সব মা নামে লেখা দিয়ে দিব, বুঝছো না? আচ্ছা ঠিক বাবা, আছে। আচ্ছা তুমি যদি আমাদেরকে আগে বলতা যে তুমি বিয়ে করবা, আমরা মেয়ে দেখতাম, আমরা সকলে মিলে তোমার বিয়ে করাইতাম। তুমি এটা আগে বলবা না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা সবাই মিলে মেনে নিব, আমরা রাজি। সমস্যা হ্যাঁ নেই। বাবা, আপনার আগে ছেলে বললে ঠিকই হচ্ছে বলছে। এটা। আপনার ছেলে ঠিকই বলছে, আমরা এখন থেকে মাকে মা হিসেবে মেনে নিলাম। কি বলো? বাবা, আমরা বুঝতে পারিনি, আমাদের একটু বুঝার ভুল হয়েছে, বাবা আমাদের ভুলের জন্য মাফ করে দেন, আমরা মাকে নিয়ে ঘরে যেতে চাই। ঠিক আছে, আজকের থেকে মাকে মায়ের মর্যাদা দিতে শিখবি। আর যদি না পারিস, তোদের রাস্তা খোলা আছে, সেখানে চলে যাবি। কথাটা মনে থাকবে? জি বাবা, বাবা। আমরা মাকে সম্মান করবো। কোনো ভুল হবে না তো? জি না বাবা, সসম্মানে তোমার শাশুড়ি মাকে নিয়ে ঘরে চলো। মা চলে। বুঝছেন তো, বয়স হলে কিছু কিছু সন্তানেরা এরকম হয়, মা বাবাকে দেখতে চায় না, তারা পর হয়ে যায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। তাদের জন্য এই অবস্থা করতে হবে, যেমন কুকুর তেমন মুগুর।